يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا محبতে কণ্ঠ খুলে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا وكلهم من رسول الله ملتبس غرفا من البحر أو رشفا من الديم اللهم وعلى آل سيدنا जियारत में मदीना की दिल में है तमन्ना नहीं है मेरे पास
सफर का समाना अल्लाहुम्मा व अला आलि पूर्व की हवाएं जाके मदीना पहुँचा दो सलाम मेरा रौज़ा को मदीना बलगल उला। সাউন্ড আর একটু চিকন হবে, মিষ্টি হবে, ক্লিন, যেন ফেটে না যায়, সাউন্ড বাড়তে হবে। जिनो मलाइक तेरे गुलाम यासीन ओ तोहा तेरे नाम बलगल उला। हसनत जमीअ सालिही চকরিয়া উপজেলার অন্তর্গত কাকারা ইউনিয়নের মাইজ কাকারা আল্লামা সাইদি সংসদের উদ্যোগে আয়োজিত 11তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ আলী সাহেব, সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কাকারা ইউনিয়ন শাখা। আজকের প্রধান মেহমান বাংলাদেশের কিংবদন্তি আলেমে দ্বীন, বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি এর সুযোগ্য সন্তান আলহাজ শামীম বিন সাইদি বারাকাল্লাহু ফি উমরি। প্রধান অতিথি জনাব আব্দুল্লাহ আল ফারুক সাহেব, সম্মানিত আমির বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার শহর। বিশেষ অতিথি জনাব আরিফুর রহমান মানিক সাহেব, চেয়ারম্যান চকরিয়া পেকুয়া ইউনিয়ন উন্নয়ন ফোরাম। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা ফখরুদ্দিন আহমদ সাহেব, শিক্ষক, লেখক ও কেন্দ্রীয় সহকারী মহাসচিব, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, ঢাকা। ওয়াজ করেছেন হযরত মাওলানা অধ্যাপক লোকমান হুসাইন সাহেব, ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা। আমার পূর্বে অত্যন্ত জিহাদি অনুপ্রেরণায় আলোচনা করেছেন আলহাজ হযরত মাওলানা হাফেজ বশির আহমদ সাহেব বারাকাল্লাহু ফি উমরি। উপস্থিত ওলামায়ে কেরাম, আগত সম্ভ্রান্ত আমার দিনদার মুসলমান ভাই ও বন্ধুগণ, যারাই আজকে আল্লামা সাইদি সংসদের এই তাফসীরুল কোরআন মাহফিলে যোগদান করেছেন, তাদের সকলকে অন্তরের অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া মহান আল্লাহ তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ কোরআন কারীমের প্ল্যাটফর্মে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন হৃদয়ের সবটুকুন আবেগ, শ্রদ্ধা, ভালোবাসা উজাড় করে অবনত মস্তকে আমরা আল্লাহ তাআলার রাজি ও খুশির জন্যে কণ্ঠের সবটুকুন আওয়াজ ছেড়ে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চেয়ে অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী ও রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, আখেরি নবী, সকল নবী ও রাসূলগণের ইমাম, প্রিয় নবী, বিশ্ব মানবতার মুক্তির সনদ হযরত মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রসুল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে। সম্মানিত সুধী, এখানে সময় খুব গুরুত্বপূর্ণ। অনেক অতিথি এবং ইসলামী আন্দোলনের সম্মানিত রাহবারগণ উপস্থিত হয়েছেন। আমরা খুব কম সময়ে বেশি কথা জানা ও শোনার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। আমি আপনাদের খেদমতে কোরআনুল হাকিম ৩০তম পারা থেকে কোরআন কারীমের ৮৫ নম্বর সূরা সূরাতুল বুরুজ থেকে প্রথম ৮টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল বুরুজের এই ৮টি আয়াতকে সামনে রেখে নির্ভরযোগ্য মুফাসসির, মুহাদ্দিস এবং ইসলামিক ঐতিহাসিকগণের কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জোরে পড়ুন আল্লাহুম্মা আমিন। এই যে আজকে আমরা মাহফিলে এসেছি তাফসীরুল কোরআনে, এতে আমাদের লাভ আছে না নাই? আমরা বিগত দিনে অসংখ্য তাফসীর মাহফিলে আসার ইচ্ছে থাকা সত্ত্বেও আসতে পারি নাই। এরকম হয়েছে না? মাহফিলের আগের দিনও আমরা জানতাম তাফসীরুল কোরআন হবে, মাহফিলের দিন সকালবেলা বা সকাল 10টায় জানতে পেরেছি 44 ধারা জারি হয়ে গেছে। এরকম অসংখ্য ঘটনা আমাদেরকে কোরআন কারীমের প্ল্যাটফর্ম থেকে যারা দূরে রাখতে চেয়েছে, চেষ্টা করেছে কোরআন কারীমের ময়দানকে খালি করার জন্য, আলহামদুলিল্লাহ ওনারা খালি হয়ে গেছে, ময়দান ভরপুর কোরআন কর্মী আছে। ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমরা যে তাফসীরুল কোরআনে এসেছি এতে আমাদের লাভ কি? এই যে এসেছি, আমাদের উদ্দেশ্য যদি হয় কোরআন কারীম থেকে কিছু শোনা, শিখা, সবক নেওয়া, তাহলে আমরা ঘর থেকে বের হবার সাথে সাথেই আল্লাহর বেহেশতের দরজা পর্যন্ত রাস্তা আমাদের জন্য সহজ হয়ে গেছে। কারণ আমরা কোরআন কারীমের পিপাসায় এখানে এসেছি। ঠিক কিনা? যখন ঘর থেকে বের হয়েছি, হেঁটে হেঁটে এসেছি, আকাশ থেকে একদল স্পেশাল ফেরেশতার টিম জমিনে নেমে এসেছেন। তারা তাদের নূরের পাখা বিছিয়ে আমাদেরকে সংবর্ধনার মাধ্যমে মাহফিল পর্যন্ত নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা যতক্ষণ কোরআন ও সুন্নাহ থেকে বক্তব্য শুনবো ততক্ষণ বৃষ্টির মতো রহমত নাজিল হচ্ছে। প্রতিটি শ্বাসে আমাদেরকে আল্লাহ তাআলা 10টি করে নেকি দিচ্ছে। তো এরকম বরকতপূর্ণ অনেক ওয়াজ মাহফিলের ময়দান বন্ধ করে দেওয়া হয়েছে বিগত দিনে। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আমি ভূমিকায় অযাচিত কোনো বক্তব্য দিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। আমি আমার আলোচনায় প্রবেশ করতে চাই, আপনারা অনুমতি দিলে করব ইনশাআল্লাহ। আমি তেলাওয়াত করেছি সূরাতুল বুরুজ। এটি আমাদের অনেক ভাইদের পরিচিত সূরা। ঠিক কিনা? এই সূরাটি আজকে তেলাওয়াত করার অন্যতম কারণ হলো, উদ্দেশ্য হলো যে আমাদের সামনে ভয়াবহ আমাবস্যার আচ্ছন্ন অপেক্ষা করছে। সেটি মোকাবেলা করার জন্যে আমরা আজকে এই সূরার ঘটনা থেকে জীবনের শিক্ষা গ্রহণ করে নেব। এটি সবার জানা আছে, আমি আবার নতুন করে আজকে একটু স্মরণ করিয়ে দিই। সম্মানিত সুধী, সূরাতুল বুরুজে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সবাই পড়ুন আমার সঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ তাআলা বলছেন,
ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, শপথ গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের, ওয়াল ইয়াউমিল মাউউদ, আর শপথ প্রতিশ্রুত দিবসের, ওয়া শাহিদি ওয়া মাশহুদ, এবং শপথ সাক্ষ্যদাতা ও উপস্থিতগণের। এই তিনটি আয়াতে আল্লাহ তাআলা চারবার শপথ করেছেন। চারটি, কয়টি? আওয়াজ করে বলেন, গলা ছেড়ে বলেন। চারটি। আয়াত শরীফ তিনটা, শপথ কয়টা? চারটা। আল্লাহ তাআলার শপথ করার কোনো প্রয়োজন আছে? তিনি যা বলেন সব সত্য, ঠিক কি না? এই কোরআন কারীম, যা কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন সব, জোরে বলেন, শুধু সত্য নয়, ধ্রুব সত্য। শুধু ধ্রুব সত্য নয়, সত্যেরও সত্য, ঠিক কি না? এই কোরআন কারীমকে মিথ্যা, কবিতা, জিনের কথা, জাদু, কাব্যের কবিদের কবিতা, কাব্যের কাব্য, সাহিত্যিকদের সাহিত্য বলা হয়েছিল, এবং এই কোরআন কারীম নিয়ে তথ্য সন্ত্রাসের পথ বেছে নিয়েছিল। এটা ১৫০০ বছর আগে। কত বছর আগে? যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন কারীম যখন আল্লাহর হাবিবের উপর অবতীর্ণ হতে লাগলো, আল্লাহ রসুল যখন কোরআন শরীফের তেলাওয়াত মানুষকে শোনাতে লাগলেন, দলে দলে মানুষ যারাই রাসূলুল্লাহর কদমে আসতো, আল্লাহর কোরআন শুনে মুগ্ধ হয়ে অবনত মস্তকে ইসলাম কবুল করে নিত। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরাদের মাথা নষ্ট হয়ে গেল। তখন তারা গোটা আরবে মানুষের দ্বারে দ্বারে, মানুষের ঘরে ঘরে, মানুষের কানে কানে যে বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমরা যেও না, কারণ তিনি যা শোনান এটি আল্লাহর বাণী নয়। তিনি বলেন এটি আল্লাহর বাণী, কিন্তু আসলে আল্লাহর বাণী না, এটি হচ্ছে মানব রচিত কথা। কেউ বলেছেন জিনের কথা, কেউ বলেছেন জাদু। বলছেন কিনা এগুলো? তারা তথ্য সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, নিছে না? ভাই কথা বলবেন না? তথ্য সন্ত্রাস। আমাদের এই যুগের তাফসিরুল কোরআন মাহফিলও আমরা দেখেছি, বলা হতো তাফসিরুল কোরআন মাহফিলে মৌলবাদ শিক্ষা দেওয়া হয়, জঙ্গিবাদ শিক্ষা দেওয়া হয়। বলতো না এগুলো? সত্য কথা, হক কথা বললে বলা হতো যে তাফসিরুল কোরআন মাহফিল থেকে, ওয়াজ মাহফিল থেকে মৌলবাদ, জঙ্গিবাদ ছড়ানো হয়, ঠিক কি না? এগুলো বলতো, এগুলো তথ্য সন্ত্রাস। এগুলো কি? এগুলো আবু জাহেলের যুগ থেকে শুরু হয়েছে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন গোটা আরবের কাফেরদেরকে, কোরআন বিরোধী অবিশ্বাসীদেরকে তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে কোরআন কারীমে চ্যালেঞ্জ ছুড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অবিশ্বাসী কাফেরদেরকে চ্যালেঞ্জ করুন। ও কাফেরেরা, সারা পৃথিবীর জিন আর মানুষ যদি একটি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সম্মিলিত হয়ে যায়, ঐক্যবদ্ধ হয়ে যায়, এক প্ল্যাটফর্মে চলে আসে, এজেন্ডা শুধু একটা, আর তা হলো আমি আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাজিল করেছি, সেই কোরআন কারীমের মতো অনুরূপ একটি কিতাব তারা রচনা করে আনবে। কিয়ামত পর্যন্ত জিন আর মানুষ ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা চালালেও আমার কোরআনের অনুরূপ একটি কিতাব আনতে তারা সক্ষম হবে না। পারছে? আনতে পেরেছিল? পারে নাই। কিন্তু তথ্য সন্ত্রাস বন্ধ হয় নাই, তথ্য সন্ত্রাস বন্ধ হয় নাই। আল্লাহর পক্ষ থেকে আসলো দ্বিতীয় চ্যালেঞ্জ, আম ইয়াকুলুনা ইফতারা قل فأتوا بعشر سور مثله مفتريات
وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। দ্বিতীয় চ্যালেঞ্জ করা হলো অবিশ্বাসীরা, কোরআনকে যারা আল্লাহর বাণী হিসেবে বিশ্বাস করতে চাও না, আমার কোরআনের 114টি সূরা রয়েছে, 10টি সূরার মতো সূরা রচনা করে এনে দেখাও তো দেখি। তারা এখানেও পারে নাই, ঠিক কি না? কোরআন কারীমের বিপক্ষে তারা তথ্য সন্ত্রাস তখনও বন্ধ করে নাই। আল্লাহর পক্ষ থেকে আসলো তৃতীয় চ্যালেঞ্জ সূরাতুল বাকারা শুরুতে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহর পক্ষ থেকে আসলো একটি সূরার মতো সূরা রচনা করো। আর একটি সূরা রচনা করতে শুধু আরব নয়, কি আফ্রিকা, কি আমেরিকা, সারা বিশ্বে তোমাদের যত সাহায্যকারী আছে সবাইকে নিয়ে চেষ্টা চালাও আমার কোরআনের সূরার মতো অনুরূপ একটি সূরা রচনা করে এনে দেখাও তো দেখি। তারা এখানেও চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই, ঠিক কিনা বলেন? এরপর চতুর্থ চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, হামিম আলিফ লাম মিম। কোরআন কারীমে এই শব্দগুলো আছে না নাই? মুফাসসিরগণের ভাষায় এগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। আল্লাহ পাক তাদেরকে হুরুফুল মুকাত্তাআত দিয়ে চ্যালেঞ্জ করলেন যে একটি শব্দের মতো শব্দ রচনা করে দেখাও তো দেখি। কাফেররা পারে নাই। যুগে যুগে আবু জাহেল, উতবা, সায়বা, ওয়ালিদ বিন মুগিরারা আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে, কোরআনকে জাদু বলেছে, জিনের কথা বলেছে, মানব রচিত গ্রন্থ বলেছে। কিন্তু কোরআনের পক্ষ থেকে অবিশ্বাসী কাফেরদের ব্যাপারে আল্লাহ পাক যে চ্যালেঞ্জ করেছেন, সেই চ্যালেঞ্জের মোকাবেলা দুনিয়ার কোনো কাফের করতে পারে নাই। এই যুগে আমরা এসে দেখেছি কোরআনের পক্ষে যারা কথা বলেছে তাদেরকে রাজাকার বানানো হয়েছে, ধর্ষক বানানো হয়েছে, মৌলবাদ বানানো হয়েছে, চোর বানানো হয়েছে, কিন্তু তা প্রমাণ করতে পারে নাই, প্রমাণ করতে পারে নাই, ঠিক কিনা বলেন? পারছে? পারে নাই। বলছে চোর, বলছে দুর্নীতিবাজ, বলছে ধর্ষক, বলছে রাজাকার, কিন্তু প্রমাণ করতে পারে নাই। কথা বলে পারছে প্রমাণ করতে? পারে নাই। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কোনো শপথ করার প্রয়োজন ছিল না। তিনি যা বলেন সব সত্য, তিনি যা বলেন তা ধ্রুব সত্য, সত্যের সত্য, ঠিক কিনা? কিন্তু এরপরেও আল্লাহ পাক 3টি আয়াতে শুরুতে 4টি বিষয়ের শপথ করেছেন। কয়টি? 4টি। এই যে শপথ করেছেন, এজন্য শপথ করেছেন যে শপথ করার পরে যে বিষয়টি আসতেছে সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? অর্থাৎ পৃথিবীবাসী, আমার বান্দারা, আমার হাবিবের উম্মতগণ, তোমরা তোমাদের মনোযোগ দাও, তোমরা গবেষণা করো। আমি 3বার শপথ করেছি, 3বার শপথ করার পর যে বিষয়টি বলতে চাচ্ছি বলছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে শিক্ষণীয় বিষয় রয়েছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে শপথ করেছেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, শপথ গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের, লিল কাওয়াকিবি ইসনা আশারা বুরজান, আকাশের নক্ষত্র রাজির জন্য রয়েছে 12টি কক্ষপথ। কয়টি? আওয়াজ করে বলেন 12টি। এই মানুষের পৃথিবীতে জীবনযাপন এবং চলার সুবিধার্থে যেমন পথ রয়েছে, সড়ক পথ, কথা বলে না, আছে কিনা? সড়ক পথ। আর একটু সহজে যদি চলতে চান তাহলে আকাশ পথ, ঠিক কিনা? যেখানে সড়ক পথে যাওয়া সম্ভব নয় সেখানে আছে নদীপথ, জলপথ, স্থলপথ, ঠিক কিনা বলেন? মানুষের সুবিধার্থে। ঠিক সেভাবে এই যে আপনারা আকাশে নক্ষত্র রাজি দেখতে পাচ্ছেন, তারকা দেখতে পাচ্ছেন, গ্রহ দেখতে পাচ্ছেন, এগুলো
চলাচলের জন্য তাদের কক্ষপথ রয়েছে 12টি। কয়টি? তাকাদ্দামাত ফিল ফুরকান, এই সম্পর্কে সূরাতুল ফুরকানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অসীম বরকত সম্পন্ন তিনি, যিনি আকাশে বুরুজ নির্মাণ করেছেন এবং তার মধ্যে একটি প্রদীপ ও একটি আলোকময় চাঁদ উজ্জ্বল করেছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আর তিনি রাত ও দিনকে পরস্পরের স্থলাভিষিক্ত করেছেন এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে শিক্ষা গ্রহণ করতে বা কৃতজ্ঞ হতে চায়। কোনো মানুষ যদি এই দুনিয়ায় এই জমিনে শুধুমাত্র রাত আর দিন নিয়ে চিন্তা করে গবেষণা করে, রাতের পর কে দিন এনে দেন, দিনের পরে আবার কে পুনরায় রাতকে ফিরিয়ে আনেন, অন্ধকারকে সকালবেলাকে আলোকিত করেন, শুধু যদি এতটুকু চিন্তা কোনো মানুষ করে, আল্লাহর এই জমিনে সৃষ্টিকর্তাকে সবাই খুঁজে পাবে, নাস্তিক বলতে আর কিছুই থাকবে না। থাকবে? সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক প্রথমে শপথ করেছেন গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের শপথ, এটি প্রথম শপথ। এরপর আল্লাহ পাক বলেন, ওয়াল ইয়াউমিল মাউউদ আই ইয়াউমিল কিয়ামাহ, ইয়াউমাল কিয়ামা অর্থাৎ কিয়ামত দিবসের শপথ, প্রতিশ্রুত দিবসের শপথ। আমাদের ভালো মন্দ যা কিছু আমরা করছি, একদিন তার চূড়ান্ত ফলাফল আমাদের হাতে আসবে, ঠিক কিনা? কিয়ামতের দিন, কিয়ামত এটি অত্যন্ত কঠিন, বিভীষিকাময় একটি মুহূর্ত, একটি দিন। সেই দিনের শপথ আল্লাহ পাক করেছেন, ভয়াবহ দিনের। কিয়ামতের দিনটি সহজ না ভয়াবহ হবে? বলে কেমন ভয়াবহ হবে? কিয়ামত সংগঠিত হবে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে যখন নির্দেশ করবেন, আল্লাহর হুকুমে যখন হযরত ইসরাফিল সিংহায় ফুৎকার করবেন, তিনি যখন ফুৎকার করবেন সঙ্গে সঙ্গে সারা পৃথিবীতে প্রকম্পন শুরু হয়ে যাবে। তিনি আবার ফুৎকার করবেন, জনম জনম ঘুমিয়ে থাকা জমিনে কবরে মৃত লাশগুলো জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে, পাহাড় পর্বতগুলো ভেঙে টুকরা টুকরা হয়ে তুলার ন্যায় উঠতে থাকবে। এই হচ্ছে কিয়ামত দিবস, ঠিক কিনা বলেন? কিয়ামত যখন শুরু হয়ে যাবে, জনম জনম ঘুমিয়ে থাকা মানুষগুলো কবর থেকে উঠে দাঁড়িয়ে যাবে। সূরা জিলজালে আল্লাহ পাক তার সমস্ত ব্যাখ্যা তুলে ধরেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ যখন দেখবে জমিন তার ভার ছেড়ে দিয়েছে, জমিন তার ভার ছেড়ে দিয়েছে, বহন ছেড়ে দিয়েছে, তখন মানুষ বলবে, আহারে পৃথিবীর কি হয়েছে, জমিনের কি হয়েছে, জমিন কেন তার ভার ছেড়ে দিয়েছে। সমস্ত মানুষ কবর থেকে জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে, মৃত লাশগুলো জীবিত হয়ে যাবে, তারা সকলে মিলে দৌড়াতে থাকবে হাসরের ময়দানের দিকে। সাউন্ডটা ঠিক করেন। তাহলে দ্বিতীয় শপথ হলো কিয়ামত দিবসের শপথ। কোন দিবসে? জোরে বলে। কিয়ামত দিবসের বিশ্বাস আছে? আছে কিনা? আছে। কারণ আমরা বিশ্বাস করি এই দুনিয়ায় শুধু শেষ নয়, এই জগৎটাই শেষ নয়। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করার পর ১৫০০ বছর আগে জানাই দিয়েছেন স্পষ্ট, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে মানুষ, তোমাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকেই, এই মাটিতেই তোমার প্রত্যাবর্তন করানো হবে, আবার এই মাটি থেকেই কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে জীবিত করে দাঁড় করানো হবে, ঠিক কিনা?
আমরা বিশ্বাস করি এই জগৎটাই শুধু শেষ নয়। আমাদের দেশে যারা সংশয়বাদী, কিছু বিশ্বাস কিছু অবিশ্বাস, কিছু ইসলামের, কিছু কাফের মুশরিকদের, কিছু বিধান গ্রহণ করে ইসলামের, আর কিছু গ্রহণ করে ভারতীয় রয়ের, কিছু গ্রহণ করে আমেরিকার, কিছু গ্রহণ করে ইউরোপ, আমেরিকা এবং ব্রিটেনের নাস্তিক মুরতাদদের। ওই সব সংশয়বাদীরা বলে দুনিয়ায় যত পাও তত খাও, যত পারো ফুর্তি করো, মরে গেলাম মানে সব শেষ। কিন্তু একজন মুমিনের বিশ্বাস মরে গেলাম মানে শেষ নয়, আমার আরেকটা জগৎ আছে, সেখানে প্রশ্ন আছে, উত্তর আছে। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক দ্বিতীয় শপথ করেছেন কিয়ামত দিবসের শপথ। কোন দিবস? কিয়ামত দিবস। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশাহিদি ওয়া মাশহুদ, সাক্ষ্যদাতা ও উপস্থিতগণের শপথ। মুফাসসিরিনে কেরাম এখানে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন জুমা দিবসের শপথ করেছেন। সপ্তাহে একদিন, বড় দিন, মানুষ জমায়েত হওয়ার দিন, উপস্থিত হওয়ার দিন, সমবেত হওয়ার দিন। সেই দিনটির নাম কি? জুমার দিন। জোরে বলেন। জুমার দিন। সেই জুমা দিবসের শপথ আল্লাহ পাক করেছেন। বৎসরে একটি দিন সবচেয়ে সম্মানিত এবং দামি দিন, সেটা হলো আরাফার দিন, হজের দিন। আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিবসের শপথ করেছেন শেষে 3 নম্বর আয়াতে দুইটি শপথ, একটি হলো জুমা দিবস, আরেকটি হলো আরাফা দিবস। জোরে জোরে কর সুবহানাল্লাহ। এই 3টি শপথ করার পর আল্লাহ তাআলা বলছেন কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধ্বংস হয়েছে জমিনে গর্ত খননকারীরা, অর্থাৎ গর্তওয়ালারা। এই দেখেন, এই গর্তওয়ালাদের ধ্বংসের কথা বলার আগে আমার আল্লাহ 4টা বিষয়ে শপথ করেছেন। ঠিক কিনা বলেন? সেই গর্তওয়ালা কারা? আন্নারি যাতিল ওয়াকুদ, যে গর্ত অগ্নি শিখায় পরিপূর্ণ ছিল। ইদহুম আলাইহা কুউদ, তারা যখন গর্তের কিনারায় বসেছিল, ইদহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, আর তারা তাদের সাথে যা করছিল গর্তের কিনারায় বসে বসে প্রত্যক্ষ করছিল। ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তারা তাদের সাথে এরূপ আচরণ করেছিল, অর্থাৎ নির্যাতন করেছিল শুধু এই কারণে যে তারা ঈমান এনেছিল মহাপরাক্রমশালী ও প্রশংসার যোগ্য আল্লাহ তাআলার উপর। ঈমানদারদের উপর গর্তওয়ালারা নির্যাতন করেছিল, নিপীড়ন করেছিল। তাদের অপরাধ ছিল একটাই, তারা আল্লাহ তাআলাকে রব বলে বিশ্বাস করত। তাহলে 4 বার শপথ করে আল্লাহ তাআলা বললেন কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে গর্তওয়ালারা। ধ্বংস হয়েছে কারা? গর্তওয়ালারা। তো সেই গর্তওয়ালা কারা? চলুন জেনে আসি। তাফসীর এবং হাদিসের কিতাবে এসেছে, আমি সবচেয়ে নির্ভরযোগ্য তাফসীরের একটি ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ যেভাবে নকল করেছেন, আমি ইবনে কাসিরের বক্তব্যটি আপনাদের সামনে তুলে ধরছি। পূর্বের যুগে একজন বাদশাহ ছিল, জালিম বাদশাহ। কি বাদশাহ ভাই? আপনাদের কণ্ঠের আওয়াজ আজকে একটু কম পাচ্ছি আমি। কোন বাদশাহ? জালিম বাদশাহ। রাজা বাদশারা অধিকাংশরাই জালেম হয়, ঠিক না? অধিকাংশরা জালেম হয়। যখন ক্ষমতার চেয়ারে বসে যায় তখন আর জনগণকে বন্ধু মনে হয় না, জনগণ মনে হয় না, জনগণের খাদেম নিজেদের বলতে লজ্জা পায়, জনগণের প্রভু সাজতে চায়, ঠিক কিনা? তাদের অধিকাংশরা হয় জালেম। তো এক বাদশা ছিল জালিম বাদশা, শুধু জালেম না, বড় ধরনের জালেম। সে নিজেকে খোদা দাবি করত। বলেন নাউজুবিল্লাহ। কি দাবি করত? খোদা। তো সেই জালিম বাদশার রাজ দরবারে ছিল একজন জাদুকর। কি ছিল? জাদুকর। জাদুকর যখন বৃদ্ধ হয়ে যায় তখন বাদশার কাছে আবেদন করল যে বাদশাহ, আমার তো বয়স হয়ে গেছে, আমি যে কোনো মুহূর্তে চলে যাব, মরে যাব। আপনি যদি কোনো যুবককে, বালককে আমার কাছে নিযুক্ত করতেন, আমি তাকে জাদুবিদ্যা শিখিয়ে যেতাম।
সে আমার স্থলাভিষিক্ত হয়ে আপনার রাজ দরবারের কাজ করতে পারত। জালিম বাদশা চিন্তা করলো, প্রস্তাবটা তো খুব সুন্দর, আমার পক্ষের প্রস্তাব, রাজি হয়ে গেল। একজন বালককে নিযুক্ত করলো জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখতে। সেই বালক প্রতিদিন জালিম বাদশার কাছে যায় জাদুবিদ্যা শিখতে। যাওয়ার পথে, যেই পথে তিনি যেতেন জাদুবিদ্যা শিখতে, সেই পথেই একজন খ্রিস্টান সন্ন্যাসী ছিল, খ্রিস্টান পাদ্রী। মানুষকে তিনি আল্লাহর পথে দাওয়াত দিতেন। ঈসার ধর্মে বিশ্বাসী খ্রিস্টান পাদ্রী। তো তিনি মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিতেন। বালকটি জাদুবিদ্যা শিখতে যাওয়ার পথে মাঝে মধ্যে খ্রিস্টান সন্ন্যাসীর দরবারে বসত। তিনি প্রতিদিন বালককে এই জালিম বাদশা যে রব নন এটি বুঝাতে লাগলেন। আসল রব আছেন, তিনি এক, তিনি এক। এভাবে তিনি প্রতিদিন দাওয়াত দিতে থাকেন আল্লাহর পথে। একদিন ছোট্ট সেই বালক খ্রিস্টান পাদ্রীর দাওয়াত গ্রহণ করলেন এবং আল্লাহকে চিনতে পারলেন, আল্লাহকে রব বলে বিশ্বাস করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বালকটি যখন ঈমান আনলেন, ঈমান আনার পর তিনি চিন্তা করলেন যে আমি জাদু করে বলে তার দাওয়াত সত্য, আর পাদ্রীও বলে তার দাওয়াত সত্য, আসলে কার দাওয়াত সত্য আমি কেমন করে বুঝব? তখন তিনি যাচ্ছেন জাদুবিদ্যা শিখতে। বালকটি দেখতে পাচ্ছেন প্রতিমধ্যে মানুষের পথ অবরোধ করে একটি সিংহ, ভয়ঙ্কর জন্তু। কেউ বলেছেন ভয়ঙ্কর জন্তু ইতিহাসবিদগণ, আবার কেউ বলেছেন একটি সিংহ দাঁড়িয়ে আছে। সিংহ দেখে মানুষ তার ভয়ে রাস্তা পারাপার করতে পারছেন না। আপনারা যদি দেখেন সিংহ, রাস্তা পারাপার করবেন না ভাগবেন? কথা বলেন। আরে ভাই, আমাদের কলিজাটা এত ছোট। আজ থেকে ৩-৪ মাস আগে তাফসিরুল কোরআন মাহফিলে কোনো আলোচক ওয়াজ করছে, হঠাৎ করে যদি দেখা যায় ৩-৪ জন পুলিশ আসতেছে বন্দুকধারী, সব শ্রোতা দৌড়। ঠিক কিনা? কেন পুলিশ দেখে আপনি ভয় করবেন কেন? আপনি কি অপরাধী? কিন্তু এদেশে জনগণকে, পুলিশকে এতটাই ভয় করত যে পুলিশ মানে অত্যাচার করবে, পুলিশ মানে আমি নির্দোষ, আমাকে জেলে নিয়ে দোষী বানাবে। এই ভয়টা ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং তার কিছু বাস্তব প্রমাণ, অসংখ্য বাস্তব প্রমাণও রয়েছে। ঠিক কিনা? কিছু পুলিশের কারণে সমস্ত পুলিশ ডিপার্টমেন্ট দায়ী হয়ে যায়, কিন্তু আমরা সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে দায়ী করি না। ঠিক কিনা? যারা দোষী তারাই দোষী, যারা অপরাধী তারাই অপরাধী। সম্মানিত ভাই সব, রাস্তা পারাপার বন্ধ, হাজার হাজার মানুষের পথ অবরোধ করে আছে একটি সিংহ। বালকটি চিন্তা করলেন আজকেই পরীক্ষা করার সময় কার দাওয়াত সত্য, পাদ্রী নাকি জাদুকর? পাদ্রী নাকি জাদুকর? তাফসীর ইবনে কাসির এসেছে, জগৎ বিখ্যাত মুফাসসির, কোরআন কারীমের ব্যাখ্যাকার আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি নকল করেছেন, যুবকটি একটি পাথরের টুকরা হাতে নিলেন আর বললেন, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিব আহাব্বু ইলাইকা মিন আমরিস সাহির ফাকতুল হাদিহি দাব্বা হাত্তা ইয়ামদিয়ান নাস। হে আল্লাহ, যদি জাদুকরের দাওয়াতের চাইতে পাদ্রীর দাওয়াত সত্য হয়, তাহলে এখনই তুমি আমার আঘাতে এই সিংহকে মেরে ফেলো, হাজার হাজার মানুষের চলাচলের পথ খুলে দাও। এই কথা বলে বালকটি যখন পাথর নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে সিংহটি মারা গেল। হাজার হাজার জনতা রাস্তা পারাপার করতে লাগলো। সমস্ত জনতা অবাক চিত্তে তাকিয়ে থাকলো। হাজার হাজার মানুষ আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু সিংহের ভয়ে যেতে পারলাম না। আর ছোট্ট বালক কি যেন পড়ে পাথর নিক্ষেপ করলো, আর সিংহটি সঙ্গে সঙ্গে মারা গেল। তখন সমস্ত জনতা অবাক হয়ে গেল। আর এই ঘটনা
আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের প্রধান মেহমান, বাংলাদেশের অবিসংবাদিত আলেম দ্বীন, বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহি আলাইহি এর সুযোগ্য সন্তান সাহেবজাদা আলহাজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের সম্মানিত আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ফখরুদ্দিন আহমদ সাহেব, ঢাকা। বারাকাল্লাহু ফি উমরি। আমরা আজকের মাহফিলের পক্ষ থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের মনোযোগ চাই। বলছিলাম, বালকটি পাথর নিক্ষেপ করলো, সিংহটি মারা গেল। সমস্ত জনতা অবাক হয়ে গেল, ব্যাপার কি? ছোট্ট বালক একটি সিংহকে মেরে ফেললো। এই ঘটনাটি ছড়ায় গেল সারা দেশে, এবং কি এই বালকের মাধ্যমে আরো অসংখ্য ঘটনা, অলৌকিক ঘটনা ঘটতে লাগলো। যেমন এই বালকের কাছে কোনো কুষ্ঠরোগী আসলে সে দোয়া করলে ভালো হয়ে যেত, কোনো অন্ধ ব্যক্তি আসলে সে দোয়া করলে চোখের আলো ফিরে পেত। তো যেই জালিম বাদশা ছিল, সেই জালিম বাদশার রাজ দরবারে ছিল এক মন্ত্রী। কি ছিল ভাই? আরে ভাই কথা বলেন। মন্ত্রী। সে মন্ত্রী ছিল দুই চোখে অন্ধ। কি ছিল? অন্ধ। মন্ত্রী যখন শুনল বালকের অলৌকিক ঘটনা, যখন সুনাম সুখ্যাতি সারা দেশে ছড়ায় যায়, আর এসব ঘটনা তো বাতাসের আগে দৌড়ায়, ঠিক না? যে তার কাছে গেলে অন্ধরোগী চোখ পায় আর কুষ্ঠরোগ ভালো হয়। তখন বালককে যে ইসলামের দাওয়াত দিয়েছেন, আল্লাহকে চিনতে সাহায্য করেছেন, সেই পাদ্রীর কাছে খবর চলে যায়। পাদ্রী তখন বালককে কাছে আহ্বান করলেন। বালকটি যখন উস্তাদের সান্নিধ্যে গেলেন, পাদ্রী তখন বললেন, ইয়া বুনাইয়া আনতা আফদালু মিন্নি ওয়া ইন্নাকা সাতুবতালি ফাইন ইবতালাইতা ফালা তাদুল্লু আলাইয়া। হে আমার সন্তান, আমি দেখতে পাচ্ছি মর্যাদার দিক থেকে তুমি আমার চেয়ে অনেক উপরে স্তরে সমাসীন হতে যাচ্ছ। তবে জেনে রেখো, খুব অতি সত্বর তুমি সত্যের পরীক্ষার সম্মুখীন হয়ে যাবে। জালিমের পক্ষ থেকে তোমার জন্য পরীক্ষা অপেক্ষা করছে। যদি তুমি পরীক্ষার সম্মুখীন হয়ে যাও, তবে তুমি আমার কথা বলে দিও না, আমি যে তোমাকে আল্লাহ চিনতে দাওয়াত দিয়েছি এই কথাটি বলে দিও না। দেখা গেল রাজ দরবারে জালিম বাদশার একজন মন্ত্রী দুই চোখে অন্ধ। কি? অন্ধ। মন্ত্রী শুনল অমুক জায়গায় এক বালক আছে, সে দোয়া করলে চোখের আলো পাওয়া যায়। মন্ত্রী হাদিয়া উপঢৌকনাদি নিয়া বালকের কাছে হাজির। এবার বালক জিজ্ঞেস করলেন, মন্ত্রী মহোদয় আপনি কেন এসেছেন? বলা হলো, শুনেছি তোমার কাছে আসলে তুমি নাকি মানুষের চোখের আলো ফিরিয়ে দাও, কুষ্ঠরোগ ভালো করে দাও। তখন বালকটি বললেন, মা আনা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ। হে মন্ত্রী মহোদয়, আমি কোনো মানুষকে সুস্থ করতে পারি না, সুস্থ করি না, পারিও না। যিনি সুস্থ করেন, ভালো করেন, তিনি হলেন আল্লাহ। কে সুস্থ করেন? কে? আওয়াজ করে বলেন কে? আর আমরা একটু কিছু করতে পারলে আমি করেছি, ঠিক কিনা? আমাদের দেশে তো এক জালেম ছিল, স্বৈরাচার ফেসিবাদ ছিল, যে বলতো 16 কোটি মানুষকে আমি খাওয়াই। বলতো কিনা? বলতো কিনা যে 16 কোটি মানুষকে আমি খাওয়াই। দেখেন অহংকার কোন পর্যায়ে গেলে বলে আমি 16 কোটি মানুষকে খাওয়াই। দেশবাসী নয়, সারা বিশ্ববাসী দেখেছে এই অহংকারী জালেম ফেসিবাদ হাসিনার পতনটা কিভাবে হয়েছে। যেই লোক বলেছে 16 কোটি মানুষকে সে খাওয়ায়, সেই 5 আগস্ট তার রান্না করা ঘরের খাবার খেতে কিসমতে জুটে নাই। আন্দোলনকারীরা যে তার রান্না করা খাবার খেয়েছে, ঠিক কিনা বলে? এটাই আমার প্রিয় ভাইয়েরা। এবার বালকটি বললেন, ফাইন আনতা আমানতা বিল্লাহ দাওয়াতুল্লাহি ফাশাফা।
আমি কাউকে সুস্থ করি না, ভালো করি না, করেন কে? মন্ত্রীকে বললেন, মন্ত্রী আপনি যদি এই মুহূর্তে ঈমান আনেন, আমার আল্লাহকে বিশ্বাস করেন রব হিসেবে, আমি আপনার জন্য দোয়া করব, তিনি আমার দোয়া কবুল করবেন, তিনি আপনাকে সুস্থ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শর্ত দিলেন কি? আমি আপনার জন্য দোয়া করব, তবে শর্ত কি? আপনাকে ঈমান আনতে হবে। কি আনতে হবে ভাই? আমার দেশে যারা পীর মাশায়েখ আছেন, বিগত 14 বছরে যারা এমপি ছিল, মন্ত্রী ছিল, যদিও ভোট চুরির মাধ্যমে এমপি আর মন্ত্রী হয়েছিল, সচিব আমলা কামলা হয়েছিল, তারা প্রত্যেকেই বাংলাদেশের এমপি মন্ত্রী সচিব আমলা কামলা কোনো না কোনো দরবারে যাতায়াত করত, কোনো না কোনো পীর মাশায়েখদের কাছে যেত। আমার দেশের পীর মাশায়েখ যদি সূরাতুল বুরুজ থেকে, এই বালক থেকে, বালকের জীবনী থেকে শিক্ষা নিত যে মন্ত্রী এমপিরা পীর মাশায়েখদের কাছে গেলে কি দাওয়াত দিতে হয়, কি শর্ত দিতে হয়, আমার দেশের পীর মাশায়েখগণ যদি বলতো তোমাদের জন্য দোয়া করব, তবে শর্ত আছে, তোমরা ক্ষমতায় গেলে আলেমদের নির্যাতন করতে পারবে না, আলেমদের জেলে বন্দী করতে পারবে না, কোরআনের আন্দোলনকারী ইসলামী আন্দোলনের কর্মীদেরকে নিপীড়ন, নির্যাতন, মিথ্যা মামলায় হয়রানি করতে পারবে না। এইরকম শর্ত যদি দিতেন, আমার দেশের এমপি মন্ত্রীরাও মানতে বাধ্য হতো। ঠিক কিনা বলেন? শর্ত কি দিচ্ছেন? পিসাবরা মনে করে শর্ত দিলে আগামী বছর এই মন্ত্রী মুরিদার থাকবে না। ঠিক ঠিক কিনা? সব পীর সাহেবদের বলছি না, আমি নিজে একজন পীর সাহেবের মুরিদ, তবে অধিকাংশ পীর সাহেব বোবা। ঠিক কিনা? অধিকাংশ পীর সাহেব কি বোবা। ওনাদের সবক হচ্ছে নরমি সে কাম লো, গর্বি সে নেহি। ঠিক কিনা? আবার সম্মানিত ভাই সব, এবার যুবকটি বলল, আপনি ঈমান আনলে আমি দোয়া করব, দোয়া কবুল হয়ে যাবে, আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন। মন্ত্রী চিন্তা করলেন, আমার তো দুই চোখ নাই, ক্ষমতা থেকেও নাই, তখন ঈমান আনলেন। কি আনলেন? আল্লাহকে রব বলে বিশ্বাস করলেন। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? দুই চোখ ভালো হয়ে গেল, বালক দোয়া করলেন, দুই চোখ ভালো হয়ে গেল। সুস্থ হয়ে যখন রাজদরবারে ফিরল মন্ত্রী, জালিম বাদশা যখন দেখছে যে সুস্থ মন্ত্রী, ব্যাপার কি অবাক হয়ে গেছে। অবাক হয়ে জিজ্ঞেস করলো মন্ত্রী, সারা জীবন তোমাকে দেখতে পেলাম তুমি অন্ধ, আজকে কিভাবে তুমি হঠাৎ করে ভালো হয়ে গেলা? ভালো হয়ে গেলা, চোখ কিভাবে ফিরে পেলা? তখন রাজদরবারে স্লোগান হয়ে যায়, তাওহীদের স্লোগান, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। মন্ত্রী জবাব দিলেন, আমার রব আমার চোখের আলো ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মিথ্যা মালিকের সামনে মিথ্যা, প্রভুর সামনে সত্য রবের স্লোগান। ঠিক কিনা? জালিম বাদশা ক্ষিপ্ত হয়ে জিজ্ঞেস করলো, মন্ত্রী রে, আমি ছাড়াও কি তোমার রব আছে নাকি? তোমার যদি রব হয় অন্য কেউ, তাহলে আমি কে? এবার মন্ত্রী রাজদরবার থেকে বললেন, লা বাল রব্বি ওয়া রব্বুকাল্লাহ। ও আমার বাদশা, ও বাদশা, জেনে রাখুন, শুনে রাখুন, না না, আপনি আমার রব নন, আপনি আমার মালিক নন, বরং আপনারও আমার মালিক হলেন আল্লাহ। রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। নিশ্চিতভাবে যারা আন্তরিকতার সাথে বলবে আমাদের রব আল্লাহ, আর তারা তাদের কথায় অটল থাকবে, অবিচল থাকবে, হামলা হবে, জেল হবে, জুলুম হবে, নিপীড়ন, নির্যাতন হবে, ফাঁসি হবে, কিন্তু তারা অটল থেকে যাবে, অবিচল থেকে যাবে। তাদের যখন মৃত্যুর সময় হয়ে যায়, তখন তাদের কাছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আই মিনাল মাউত, তাদের মৃত্যুর সময় তাদের কাছে ফেরেশতা অবতরণ করে বলেন, আল্লাহ তাখাফু আই ইনদাল মাউতি ওয়া মা বাদাহু, মৃত্যু ও তার পরবর্তী সময়ের ব্যাপারে তুমি কোনো ভয় করিও না। ওয়ালা তাহজানু আলা মা খাল্লাফতুম মিন আহলি ওয়া ওয়ালাদি ফানাহনু নাখলুফুকুম ফিহি, তোমার রেখে যাওয়া সন্তান সন্ততির ব্যাপারে তোমার কোনো চিন্তা নাই, সব ব্যবস্থা, তাদের দায় দায়িত্ব সব আল্লাহ গ্রহণ করেছে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা,
এবার রাজদরবারে শুরু হলো কি তাওহীদের স্লোগান, রবকে। নির্দেশ হলো রাজদরবার থেকে গ্রেফতার করো মন্ত্রীকে। গ্রেফতার করা হলো, নির্যাতন শুরু হয়ে গেল। এক পর্যায়ে মন্ত্রী বলে দিল, মন্ত্রীকে জিজ্ঞেস করা হলো তুমি কিভাবে আসল রব আল্লাহকে চিনতে পেলা? তখন বলা হলো বালকের কথা। কার কথা? ধরা হলো বালককে, গ্রেফতার বালক। বালককে নির্যাতন শুরু করা হলো। এক পর্যায়ে জিজ্ঞেস করা হলো তুমি আসল মালিক আল্লাহকে কিভাবে চিনতে পেরেছো? বলে দেওয়া হলো পাদ্রীর কথা। মনে আছে আপনাদের? পাদ্রীর কথা। এবার নির্যাতন করতে করতে রাজ দরবারে হাজার হাজার মানুষের সামনে পাদ্রী এবং মন্ত্রীকে জীবন্ত করাত দিয়ে জবাই করে হত্যা করা হলো। দুইজনকে হত্যা করা হলো। আর ছোট্ট যে বালক, তাকে হত্যা করার জন্য তার প্রতি জালিম বাদশার একটু ক্ষোভ ছিল বেশি, যে তাকে এমনি মারা যাবে না, তাকে পাহাড়ে নিয়ে যাও, ওপর থেকে ফেলে দিয়ে হত্যা করবে। নেওয়া হলো পাহাড়ে। বালক চিন্তা করলেন আমি তো বাঁচব না, সাহায্য চাইলেন আল্লাহর। আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, হে আল্লাহ, জালিম বাদশার হাত থেকে, লোকজনের হাত থেকে তুমি আমাকে বাঁচাও যেভাবে তুমি চাও। দেখা গেল পাহাড়ে মুহূর্তের মধ্যে প্রকম্পন শুরু হয়ে গেল। জালিম বাদশার লোকগুলো পাহাড় থেকে পড়ে মারা গেল। ছোট্ট সেই ইমানদার বালক হাঁটতে হাঁটতে চলে আসলো রাজদরবারে। বাদশা জিজ্ঞেস করলেন বালক তুমি কি মরো নাই? বলে না, মরি নাই। আমার লোকগুলো কোথায়? আপনার লোকগুলো সব মারা গেছে। তুমি কিভাবে আসলা? আমার রব যেভাবে চেয়েছে সেভাবে এসেছি। এবার আবার নির্দেশ করা হলো তাকে নদীতে নিয়ে যাও, নৌকায় করে নদীতে নাও, নদীর মাঝখানে যে এই বালককে পানিতে ডুবিয়ে তোমরা হত্যা করো। নিয়ে যাওয়া হলো তাকে নৌকা দিয়ে নদীর মাঝখানে। বালকটি আবার দোয়া করলেন আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, হে রব, আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমি তোমার দরবারে ফরিয়াদ করি, জালিম বাদশার হাত থেকে, লোকজনের হাত থেকে আমারে বাঁচাও যেভাবে তুমি চাও। দেখা গেল এবার নদীতে ঝড় তুফান শুরু হয়ে গেল, নৌকা ডুবে গেল। কি হলো? নৌকাও ডুবলো, আর নৌকার মাঝি যারা আছে সবাই জালেমরা ডুবে গেল। নৌকা ডুবে সব মারা গেল, ইমানদার বালক চলে আসলো। সুবহানাল্লাহ কি বলতে মন চায় না? নৌকা মাঝে মধ্যে ডুবে যায়, ঠিক কি না? সেজন্য সব নৌকাকে নূহ নবীর নৌকার সাথে তুলনা করতে নাই। আপনাদের এই দক্ষিণ চট্টগ্রামে এক মুনাফিক সর্দার ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের প্রধান উত্তরসূরি হিসেবে বাংলাদেশে কাজ করত। ভারতীয় রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করত। দক্ষিণ চট্টগ্রামে লোহাগাড়া সাতকানিয়ায় ইসলামিক স্কলারদের তাফসিরুল কোরআন মাহফিল 14 বছর বন্ধ রেখেছিল। সে আবু রাজা নদভী নৌকাকে নূহ নবীর নৌকার সাথে তুলনা করেছিল। এই মুনাফিক সর্দারকে আপনারা ক্ষমা করবেন না, জীবনে আর কোনোদিন তাকে আসতে দিবেন না, সেজন্য নেতৃত্বে না আসতে পারে। মনে থাকবে? আমার প্রিয় ভাই, সব মারা গেল, সব বালক চলে আসলো। জিজ্ঞেস করা হলো বালক কিভাবে আসলা? আমার রব যেভাবে চেয়েছে সেভাবে এসেছি, উত্তর একটাই। এবার বালক জালিম বাদশাকে বললেন বাদশাহ, আপনি আমাকে ততক্ষণ হত্যা করতে পারবেন না, আপনার চেষ্টায় সফল হবেন না, যতক্ষণ না আপনি আমার পরামর্শ গ্রহণ করেন। আমি আপনাদের আজকে যে মেসেজ দিতে চাচ্ছি, আমি আমার বক্তব্যের দ্বার প্রান্তে চলে এসেছি। বললেন আপনি যতক্ষণ আমার পরামর্শ গ্রহণ না করবেন ততক্ষণ আমাকে মারতে। এবার জালিম বাদশা বললেন ঠিক আছে, তোমার পরামর্শ গ্রহণ করলাম। কি পরামর্শ দিবা? দাও। বালক বললেন পরামর্শটি দিব, শর্ত আছে একটা। শর্ত কয়টা? মন্ত্রীকে শর্ত দিছিলেন কয়টা? একটা। বাদশা বললেন বালক, তোমার একটি শর্ত নয়, যদি 10টি শর্ত পূরণ করতে হয় সেটি তো রাজি, বলো কি শর্ত? ইমানদার বালক বললেন ও বাদশা, শর্তটা দিব আগে আপনার এলাকার সমস্ত জনগণকে একটি ময়দানে জমায়েত করুন, সমবেত করুন। তারা সবাই যখন একটি ময়দানে জমায়েত হয়ে যাবে, সবাইকে সাক্ষী রেখে আপনাকে আমি উপদেশটি দিতে চাই। রাজ দরবারের নির্দেশে সবাই হাজির, এলাকার সমস্ত লোকজন।
এবার বালকটি জালিম বাদশার হাতে একটি তীর তুলে দিলেন। কি দিলেন? তীর। আর বললেন, বাদশা আপনি বলুন বিসমিল্লাহি রব্বিল গোলাম, আমার শিখানো শব্দগুলো পড়ে আপনি চেষ্টা করুন তীর দিয়ে আমাকে হত্যা করার, আপনি সফল হবেন। হাজার হাজার জনতা তাকিয়ে আছে। বাদশাহ বালকের শিখানো ভাষায় বললেন বিসমিল্লাহি রব্বিল গোলাম, বালকের মালিক আল্লাহর নামে। এই কথা বলে তীর যখন ছুড়ল, সঙ্গে সঙ্গে বালকটি তীর বিদ্ধ হয়ে গেল, রক্তে তার দেহটা রঞ্জিত হয়ে গেল, শহীদ হয়ে গেল বালকটি। হাজার হাজার জনতা বেহুশ ছিল, তাদের মাথায় হুঁশ চলে আসলো। যে যুবককে, যে বালককে হত্যা করার জন্য বাদশার লোকজন পাহাড়ে নিলেন, মারতে পারলেন না, তারা সবাই মরে গেলেন। নদীতে নিলেন, তাদের নৌকা ডুবলো, তারাও মরল, কিন্তু বালককে মারতে পারলো না। বালকের শিখানো ভাষা বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে যখন চেষ্টা করা হলো, তখনই বালক শহীদ হলো। তাহলে বোঝা যায় আমরা যাকে রব হিসেবে বিশ্বাস করি, বাদশাকে, এই বাদশা তো আসল রব না। বিসমিল্লাহি রাব্বিল গোলাম, বালকের মালিক হলেন আসল রব। এবার সমস্ত জনতা সমস্বরে চিৎকার দিলেন আর বললেন আমান্না বিরব্বি হাদাল গোলাম, আমরা সকলে বালকের মালিক আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম। জোরে জোরে কান সুবহানাল্লাহ। প্রকৃত ঈমানদার যারা, তাদের তো কাজ ছিল এটাই। তারা জীবন বাঁচানো যেমন ফরজ মাঝে মধ্যে জানতো, জীবন দেওয়া আল্লাহর রাহে, হাজার হাজার মানুষকে দ্বীনের পথে ধাবিত করতে যে নিজের জীবনকে উৎসর্গ করা ফরজ, সেই আমলটি বেশি করতেন। ঠিক কিনা বলেন? আর যারা সুবিধাবাদী, তারাই শুধু জীবন বাঁচানো ফরজ এই সবক দেয়। জীবন দেওয়া আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায়, দ্বীন কায়েমের জন্য, কোরআনের হুকুমত প্রতিষ্ঠায় জীবন দেওয়া সবচেয়ে বড় ফরজ। এই কথাটি আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, আমল করতে হবে। ঠিক কিনা বলেন মুসলমান? আমার প্রিয় ভাই সব, সেই দিন জালিম বাদশার সামনে সমস্ত জনতা যখন ঈমান আনলেন, জালিম বাদশা কর্তৃক বলা হলো ঈমান ছাড়ো। তারা বললেন ঈমানের যে মধুর স্বাদ আমরা গ্রহণ করেছি, আপনার যা মন চায় তা করুন, ঈমান ছাড়বো না। তখন রাস্তার মোড়ে মোড়ে গর্ত করা হলো, সে গর্তে আগুন জ্বালায় দেওয়া হলো, আগুনের অগ্নি জ্বলতে থাকলো, আর একজন একজন করে জালিম বাদশা কর্তৃক আগুনে পুড়িয়ে হত্যা করা হলো। সেই দিন হাজার হাজার মানুষ ঝাঁপ দিয়েছে আগুনে, মারা গিয়েছে, পুড়ে ছাই হয়েছে। একজন মহিলা ছিল, তার কোলে ছিল একটি শিশু সন্তান। মহিলা চিন্তা করলেন, সমস্ত মানুষ আগুনে ঝাঁপ দিয়েছে, কিন্তু আমার কোলে তো আমার কলিজার টুকরা নিষ্পাপ শিশু। আমি ঈমান এনে বাদশার কাছে অপরাধী হতে পারি, আমার শিশু সন্তান তো কোনো অপরাধ করে নাই, আমি কিভাবে আগুনে ঝাঁপ দেই? মা যখন সন্তানের কথা চিন্তা করে দেরি করতে লাগলেন, তখন সন্তান জীবনে কোনোদিন কথা বলে নাই, তার জবান খুলে গেল। সে বলল ইসবিরি ইয়া আব্বা ফাইন্নাকি আলাল হক, হে মা তুমি সত্যের উপর অটল অবিচল রয়েছো। মা তুমি ধৈর্য ধারণ করো, তুমি তো সত্যের উপর আছো। তুমি দেখতে পাচ্ছ আগুনে যারা ঝাঁপ দিয়েছে তারা পুড়ে গেছে, আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি আগুনে যারা ঝাঁপ দিয়েছে তারা শাহাদাত বরণ করে পরম আনন্দ মহাসুখে আছে। জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। ইমাম তিরমিজির মতে সেই দিন জালিম বাদশা কর্তৃক একজন নয়, দুইজন নয়, ৭০,০০০ মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছিল। তাদের অপরাধ ছিল একটাই, তারা স্বীকার করত, সাক্ষ্য দিত, বলতো আমাদের রব আল্লাহ। আজকের এই আল্লামা সাইদি সংসদের মাহফিল থেকে বজ্রের সবটুকুর আওয়াজকে কেড়ে বলেন আমাদের রবকে। সেই রবের স্লোগানে অটল অবিচল থাকতে যে ১৫০০ বছর আগ থেকে ইসলামী ইতিহাস যদি পড়েন, সিরাতের কিতাব সাক্ষী, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাজার হাজার মানুষের সামনে হত্যা করা হয়েছিল। ঠিক কিনা বলেন? তিনি কাফেরদের জন্য বদদোয়া করে গেছিলেন। এভাবে বেলালকে নির্যাতন করা হয়েছিল, অপরাধ ছিল আল্লাহ আমার রব এটাই সাক্ষ্য দিতেন। অসংখ্য সাহাবায়ে কেরামকে নিপীড়ন নির্যাতন করা হয়েছে। যুগে যুগে
দেশে দেশে ইসলামের পক্ষে, কোরআনের হুকুমত প্রতিষ্ঠায় যারাই কথা বলেছে, তাদের উপর জালেম বাদশা রাজা কর্তৃক নির্যাতনের স্টিম রুলার চালু করা হয়েছিল। যেমন ইমাম আজম আবু হানিফাকে চাবুক মারা হয়েছিল, হত্যা করা হয়েছিল জেলখানায়। ইমাম আহমদ বিন হাম্বলকে নির্যাতন করা হয়েছে জেলে বন্দী করে। ইমাম মালিককে নির্যাতন করা হয়েছিল। এভাবে যুগে যুগে, বিশেষ করে সাইয়েদ কুতুব, তিনি যখন মিশরে জামাল আব্দুল নাসের ব্রিটেনের সাথে চুক্তিবদ্ধ করেন, তখন ইখওয়ান বিরোধিতা করেছিল সেই চুক্তি। তখন আল্লামা হাফেজ সাইয়েদ কুতুবকে গ্রেফতার করা হয়। 7 দিনে ইসলামী আন্দোলনের 50,000 কর্মীকে স্বৈর শাসক গ্রেফতার করে নিপীড়ন নির্যাতন করে সাইয়েদ কুতুবকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও আমরা দেখেছি যারাই কোরআনের পক্ষে কথা বলেছে, কোরআনের হুকুমতের পক্ষে কথা বলেছে, তাদেরকে নির্যাতন করা হয়েছিল। তার জ্বলন্ত প্রমাণ বাংলাদেশের কিংবদন্তি আলেম দ্বীন, বিশ্ব নন্দিত মুফাসসির কোরআন, যার তাফসীর শুনে অসংখ্য মুসলিম ইসলামের সুশীতল ছায়াতলে প্রবেশ করেছিল, আল্লামা সাঈদীকে জালিম, ফাসিক, স্বৈরাচার হাসিনা কর্তৃক কারাগারে বন্দী করে ভারতের নির্দেশে ভুয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে রাজাকার তকমা দিয়ে আল্লামা সাঈদীকে জেলখানা ইনজেকশন প্রয়োগ করে হত্যা করা হয়, শহীদ করা হয়। অসংখ্য ইসলামী আন্দোলনের নেতাদের শহীদ করা হয়েছে। তাদেরকে ক্ষমা করা যাবে না। তাদেরকে ক্ষমা করলে আল্লামা সাঈদী বলে গিয়েছিল, মনে রেখো জালেমরা, আমার রক্ত তোমাদেরকে শান্তিতে থাকতে দিবে না। আমরা দেখতে পাচ্ছি 1 বছর না যেতেই স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। সে এবং তার এমপি মন্ত্রীরা পালাতে বাধ্য হয়েছে। এখন ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে। কখনো আনসার নামে, কখনো অটো ড্রাইভার নামে, কখনো সিএনজি ড্রাইভার নামে, ঠিক কিনা বলেন, কখনো গার্মেন্টস শ্রমিক ছদ্মবেশে। অতএব আমরা অবশেষে দেখতে পেলাম ইসকন নামে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। ইসকন, আমাদের দেশে অসংখ্য হিন্দু আছে না? হিন্দুদের সাথে মুসলমানদের অত্যন্ত ভালো সম্পর্ক আছে কিনা? কেউ ভাই ডাকে, চাচা ডাকে, এরকম সম্পর্ক, পাড়া প্রতিবেশী। হিন্দুদের প্রতি তো আমাদের কোনো আক্রোশ ছিল না। আমরা তো হিন্দুদের বাড়িঘর জ্বালাই নাই, আগুন দেই নাই, দিছি? কোনো মুসলমান দিয়েছে? এটির পক্ষে নয়। কিন্তু ইসকন চাচ্ছে বাংলাদেশে মুসলিম এবং হিন্দু দাঙ্গা সৃষ্টি করতে। আর এর অর্থনৈতিক সহায়তা বিদেশ এবং বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী বড় শত্রু ভারত থেকে করা হচ্ছে। এবং অন্তর্বর্তী সরকারে যারা উপদেষ্টা রয়েছেন, ডক্টর ইউনূসের উপদেষ্টাদের মধ্যে গাদ্দার স্বৈরাচারের দাবেদার কয়েকজন উপদেষ্টা হয়েছে। ডক্টর ইউনূসের প্রতি আমাদের আরজ থাকবে, আপনার ডানে বামে যারা আছে, আসিফ নজরুল সহ এই সমস্ত ভারতীয় দালালদেরকে উপদেষ্টার পদ থেকে খুব দ্রুত অপসারণ করুন। এবং বাংলাদেশে ইসকনের এই দুঃসাহস কিভাবে হয়? চট্টগ্রাম, 12 আউলিয়া সহ চট্টগ্রাম, ইসলামী আন্দোলনের কর্মীদের উর্বর জমিন হলো চট্টগ্রাম। সেই চট্টগ্রামে একজন মুজাহিদ আইনজীবীকে প্রকাশ্যে জবাই করে শহীদ করা হয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আল্লামা সাঈদী সংসদ থেকে দাবি করছি, অনতি বিলম্বে সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করুন। প্রত্যেক অপরাধীকে ফাঁসি কাস্টে ঝুলান এবং ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করুন। যদি ইসকনকে নিষিদ্ধ করা না হয়, ইসকনের অপতৎপরতা প্রতিরোধে প্রতিটি ইসকনের গায়ের চামড়া দেশের মুসলমান তুলে নেবে। আমরা কোনো হিন্দুকে মারব না, তবে ইসকনকে প্রতিরোধ করব। হিন্দুকে মারব না, ইসকনকে প্রতিরোধ করব। খুঁজুন ইসকন কোথায়। এখন আবার দেখা যাচ্ছে ইসকন হয়ে গেছে বিভিন্ন লীগ, ঠিক কিনা? এবং সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের লীগ জড়িত ছিল। লীগকেও নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে। তারা জুলুম করেছে,
তারা হাজার হাজার ইসলামী আন্দোলনের কর্মীদের রিমান্ডে নিয়ে হত্যা করেছে। তাদেরকে দ্রুত গ্রেফতার করুন, তাদের রাজনীতি নিষিদ্ধ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল বুরুজ থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমি এখন বিদায় নেব। বিদায়ের পূর্বে আপনাদের 1 মিনিটে আমি আমার বক্তব্য শেষ করছি। শেষ করার আগে আর একটি শপথ করব। আমরা এখানে বিভিন্ন মাসলাক, বিভিন্ন দলের মুসলমান আছি, তবে ইসলামী হুকুমত কায়েমে আমরা সবাই এক হয়ে যাব। পারবেন ইনশাআল্লাহ? ইসলামী আইন বাস্তবায়ন, ইসলামী হুকুমত কায়েম করার জন্য কোরআনের সংবিধান কায়েমের লক্ষ্যে এবং কাদিয়ানি কাফেরদের অমুসলিম ঘোষণার দাবিতে মুসলমানদের মূল মৌলিক দাবিগুলো আদায়ের লক্ষ্যে যদি আমাদেরকে 5 আগস্টের মতো আরেকবার ভারতের প্রভাব মুক্ত বাংলাদেশ গঠন করতে, ইসকন মুক্ত বাংলাদেশ গঠন করতে, ইসকনকে প্রতিরোধ করতে জান ও মাল খরচ করতে হয় এবং ভারতের বিজেপির চক্রান্ত রুখে দাঁড়াতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি আমাদেরকে আরেকবার রক্ত দিতে হয়, কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখায়।